ইমানটাকে মজবুত কইরা আমলটাকে মজবুত কইরা তারপর কবরে যাব। আমার আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি ইবাদত করবা কতদিন জানোনি? মৃত্যু আসবে না যতদিন ইবাদত হবে ততদিন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করতে হবে। কিন্তু আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের বুড়ারা যত বুড়া হয় তত শয়তানি তার বাইরে যায়। আমাদের দেশের যুবকরা, আমাদের দেশের বুড়ারা যত বয়স বাড়ে ইবাদতের থেকে পিছায়া, বয়স বাড়ে মজা মাস্তি বাড়ে, সম্পদ বাড়ে মজা মাস্তি বাড়ে, কিন্তু মালিকের শুকরিয়া বাড়ে না। সম্পদ কে বাড়াইলো তারে চেল্লা না, হায়াত কে দিল তারে চেল্লা না। যুবক ও আল্লাহর গোলাম, এই যৌবন কে দিল তারে চেল্লা না, প্রেমিকারে চেল্লা, নেতাকে চেল্লা, নেত্রীকে চেল্লা, টাকাওয়ালার পিছনে ঘুরলা, কিন্তু মালিকের পিছনে কোনোদিন ঘুরলা না। মসজিদটা চেল্লা না, মাদ্রাসা চেল্লা না, আলেম ওলামাদের সাথে তোমার সম্পর্ক নাই। দুনিয়ার টাকাওয়ালার সাথে তোমার সম্পর্ক। নেতাকে সময় দেওয়ার সময় তোমার হয়, মসজিদে সময় দেওয়ার সময় তোমার নাই। নেত্রীকে সময় দেওয়ার সময় তোমার হয়, প্রেমিকাকে সময় দেওয়ার সময় তোমার হয়, ফজরের নামাজের সময় তোমার হয় না, রাত 3টা পর্যন্ত কথা বলার সময় তোমার হয়, ফজরের নামাজ পড়ে ঘুমানোর সময় তোমার হয় না। এরে যুবক, আল্লাহর গোলাম শুনে নাও, তোমার চেয়ে বড় হতভাগা, তোমার চেয়ে বড় জালেম দুনিয়াতে আর কেউ নাই। যে বানাইলো তারে চেল্লা না, যে পাঠাইলো তারে চেল্লা না। কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো? দুনিয়া তো আসছো উলাঙ্গ, যাবাও উলাঙ্গ, যাবাও উলাঙ্গ। তোমার আমার জানাজার নামাজের আজান হইয়া গেছে, জানোনি কেন জানাজার নামাজে কেন আজান নাই? এইটা জানোনি? শুনে নাও, জানাজার নামাজের আজান তোমার জন্মের পরেই হইয়া যায়, একামত হইয়া যায়। তোমার জন্মের পরে তোমার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে একামত দেওয়া হয়েছে। এর মানে তোমার জানাজার আজান একামত হইয়া গেছে, এখন শুধু জামাতে দাঁড়ানো বাকি। এই সময়টুর জন্য দুনিয়াতে আইছ। এজন্য আমার ভাই, এই আমার মা জানুনিরা, আর বেপরদায় চইল না, আর মুখে লিপস্টিক লাগাইয়া চুল খুলা রাস্তায় হাইটো না, মানুষকে জেনার গুনায় লিপ্ত করিও না। এ আমার যুবক ভাই, আর নামাজ ছাইরো না, জানা নাই কার কবে মৃত্যু এসে যায়। এই যে দেখো আমি যুবক, আমার দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, জানা নাই কোন দিন মৃত্যু আইসা যায়। এই দুনিয়ায় যতই তুমি থাকতে চাও, দুনিয়া কিন্তু বাবা তোমাকে রাখবে না। দুনিয়া তোমার লাশটাকে পচাইয়া গলাইয়া দেবে, মাটির সাথে তুমি মিশা যাবা। তোমার ভুল হইল মাটি, আবার তুমি মাটির ভিতরে চইলা যাবা। এই জন্য মাটির মতন বিনয় হও। মাটি দেখবা অনেক বিনয়। মাটিকে আমরা পাড়াই, মাটিকে আমরা পিটাই, মাটিকে আমরা কোপাই, মাটি ক্যারেন দিয়ে আমরা খুঁড়ি, তারপর মাটি আমাদেরকে কিছু বলে না। বলে কেন? বলে মাটি হলো বিনয়ী। যেহেতু আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, এজন্য তোমাকে আমাকেও বিনয়ী হতে হবে রে বাবা। এই জন্য মসজিদে যাও, এই জন্য জিকিরের মজলিসে যাও, চরমনার ময়দানে যাও, এই জন্য তাবলীগের ইজতেমার ময়দানে যাও, যদি আল্লাহকে পাইতে চাও। এ আমার ভাই, এ আমার পর্দার আড়ালের মা জানুনিরা, কেন পারবা না, কেন পারবা না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে 2 রাকাত নামাজ পড়ে পড়ে সারা রাত কাটাইয়া দিছে। এইবার সকাল বেলায় যখন আজান হইয়া গেছে, এইবার ফাতেমা অভিযোগের সুরে মালিককে বলতে আছে, মালিক তোমার রাত এত ছোট, আমি ফাতেমা 2 রাকাত নামাজও শেষ করতে পারি নাই। 2 রাকাত নামাজে সারা রাত শেষ করছে। আর আমাদের ঘরের মা বোনেরা
নামাজ পড়বে তো দূরের কথা, সারা রাত মোবাইলে কাটায়। আমাদের যুবক সারা রাত মোবাইলে কাটায়, আর নবী কন্যা ফাতেমা সারা রাত নামাজের ভিতর কাটায়। সারা রাত নামাজে কাটানোর পরেও আমার নবী ফাতেমাকে ডেকে ডেকে বলে, ইয়া ফাতেমা তু আনকিদি নফসাকি মিনান নার, এ ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে যাইও। ফাতেমা দুনিয়ার থেকে সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হইয়া কবরে গেছে। সেই ফাতেমাকে যদি আল্লাহর নবী জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, বাঁচতে বলে, তোমার আমার কি অবস্থা হবে? এ আমার মা জননী, ফাতেমার মতন জিন্দেগি গঠন করো, হযরতে খাদিজার মতন জিন্দেগি গঠন করো। এত আমল কইরাও তারা কোনোদিন কান্না ছাড়ে নাই। এত আমল করার পরেও তাদের চোখে শুধু পানি আর পানি। আল্লাহ আমাকে মাফ করবেনি। সারা রাত নামাজে কাটানোর পরেও কান্নার কান্না, আল্লাহ আমাকে মাফ করবেনি। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর কাঁদে। ছোট্ট ফাতেমা দৌড়াইয়া বাবার কাছে গেছে, আব্বাজান, মা জাননী অনেক বেশি কান্না করতে আছে। নবী আবার দৌড়াইয়া আসছে, এ খাদিজা আপনি কেন কান্দেন? কি হয়েছে আপনার এত কান্না কিসের? খাদিজা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বয়সে আমি মুসলমান হয়েছি, তেমন নেক আমল করতে পারি নাই গো নবী। জানা নাই কবরে আমার সাথে কি ব্যবহার করা হয়। মৃত্যুর ভয়ে, কবরের চিন্তায় আমি কান্দি, আমি পেরেশান হয়ে আছি। এ পয়গম্বর, আপনার স্ত্রী আমি ছিলাম, তেমন খেদমত আমি করতে পারি না। নবী আমার বলে, খাদিজা, আপনার সম্পদ দিয়া ইসলামের অনেক উপকার হয়েছে। আপনি আমার দুঃখের দিনের সঙ্গী ছিলেন। আপনি কান্না বন্ধ করেন।